হুজুর রম মার হাবা ও ব্যক্তি 3 লাখ টাকা দিছে, ও ফকিন্নির বলা অসুখ, আস্তাগফিরুল্লাহ, এভাবে বলা উচিত না। ও তো অসুখ হলে চিকিৎসাই করতে পারবে না, 3 লাখ টাকা দিতে আসছে মসজিদ, আবার মার হাবা বলে। আমি কোনোদিন বলছি মার হাবা? দেখছেন আমার মুখে? কেন মার হাবা বলবো? ও কি করে যে 3 লাখ টাকা দিছে এখানে এসে? এত বড় চোর, ঘুষ করে মার হাবা বলবো, আবার মসজিদের সভাপতি বানাবো? এলাকার মানুষ এত নিকৃষ্ট কিভাবে হয়? মানুষ 2-4টা মানুষও কি ভালো হয় না? একটা দেশের এতগুলো মানুষ কিভাবে এত আবর্জনা হয়? এত আবর্জনা কিভাবে হয় মানুষ? হুজুর রম মার হাবা ও ব্যক্তি 3 লাখ টাকা দিছে, ও ফকিন্নির বলা অসুখ, আস্তাগফিরুল্লাহ, এভাবে বলা উচিত না। ও তো অসুখ হলে চিকিৎসাই করতে পারবে না, 3 লাখ টাকা দিতে আসছে মসজিদ, আবার মার হাবা বলে। আমি কোনোদিন বলছি মার হাবা? দেখছেন আমার মুখে? কেন মার হাবা বলবো? ও কি করে যে 3 লাখ টাকা দিছে এখানে এসে? এত বড় চোর, ঘুষ করে মার হাবা বলবো, আবার মসজিদের সভাপতি বানাবো? এলাকার মানুষ এত নিকৃষ্ট কিভাবে হয়? মানুষ 2-4টা মানুষও কি ভালো হয় না? একটা দেশের এতগুলো মানুষ কিভাবে এত আবর্জনা হয়? এত আবর্জনা কিভাবে হয় মানুষ? হুজুর রম মার হাবা ও ব্যক্তি 3 লাখ টাকা দিছে, ও ফকিন্নির বলা অসুখ, আস্তাগফিরুল্লাহ, এভাবে বলা উচিত না। ও তো অসুখ হলে চিকিৎসাই করতে পারবে না, 3 লাখ টাকা দিতে আসছে মসজিদ, আবার মার হাবা বলে। আমি কোনোদিন বলছি মার হাবা? দেখছেন আমার মুখে? কেন মার হাবা বলবো? ও কি করে যে 3 লাখ টাকা দিছে এখানে এসে? এত বড় চোর, ঘুষ করে মার হাবা বলবো, আবার মসজিদের সভাপতি বানাবো? এলাকার মানুষ এত নিকৃষ্ট কিভাবে হয়? মানুষ 2-4টা মানুষও কি ভালো হয় না? একটা দেশের এতগুলো মানুষ কিভাবে এত আবর্জনা হয়? এত আবর্জনা কিভাবে হয় মানুষ?